আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া বিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয়টি হলো মুমিনের সুন্দর ব্যবহার। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক সমাধান দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমে দ্বীন শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর ভালো আছি। বারাকাল্লাহ। এই গরমের মধ্যেও আপনি কষ্ট করে এসেছেন, অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এলমেদিন আওরণের জন্য অপেক্ষা করছেন। আজকের এই চমৎকার আয়োজনে আপনিও যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং সেখানে আপনি আপনার মূল্যবান অজানা বিষয়গুলো জেনে নিতে পারবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজকের বিষয় হলো মুমিনের সুন্দর ব্যবহার, যা ইতিমধ্যেই আমি জানিয়েছি। একজন মুমিন তার ব্যবহার কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজে এবং কথায় আমাদের আদর্শ, অনুসরণীয় ব্যক্তিত্ব। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটিকে কেমন পেয়েছি, সিরাতকে কেমন পড়েছি, তিনি কেমন ছিলেন, তার কথাগুলো কেমন ছিল, তার কথাগুলো শুনে কি শ্রোতা তারা কি মন্ত্রমুগ্ধের মতো শুনত, এবং তার কথায় কি কেউ কখনো কষ্ট পেয়েছে, নাকি তার কথাগুলো দুশমনেরাও শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকত? এই চমৎকার বিষয়টি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাত এর অংশ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র কালামুল্লাহ শরীফের সুন্দর সুন্দর বাণীগুলো, কৌলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, আমরা এই চমৎকার বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা শুনবো শেখের কাছ থেকে। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, যেমনটি আমরা দর্শকদেরকে বললাম, মুমিনের সুন্দর ব্যবহার যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। খুব সুন্দর একটি বিষয়, মুমিনের সুন্দর আচরণ। আসলে সুন্দর আচরণ আর মুমিন, আমি এটাকে ডিভাইড করতে চাই না, আমি এটাকে আলাদা করতে চাই না। যে মুমিন একটা সত্তা আর সুন্দর আচরণ আর একটা সত্তা, এটা আমি স্বীকার করতে চাই না। আমি বরং বিশ্বাস করতে চাই যিনি মুমিন তার জীবনের সঙ্গে সৌন্দর্য, নান্দনিকতা আর যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, তা তার জীবনের পরতে পরতে মিশে আছে। আল্লাহু আকবার। এটাই কিন্তু হওয়া উচিত। দেখুন, সে বিখ্যাত হাদিস, আপনি নিশ্চয়ই একজন মুহাদ্দিস, আপনি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহু আকবার। একজন মোমেন তখনই তার ঈমানের পূর্ণতা পায়, একজন মোমেনের জীবনের তখনই তার পূর্ণতা পায়, তার মানে বিশ্বাসের সৌন্দর্যটা বিকিরণ করে যখন তার হসনে খুলকটা, সুন্দর চরিত্র মাধুর্যটা বিকশিত হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য ঈমানদার তার জীবনে আখলাক ভালো হবে না, ভালো নামাজি মানুষ, ভালো সুন্দর ব্যবহারের অধিকারী হবে না, এটা আমি এটা বিশ্বাসই করতে চাই না। কিন্তু বিশ্বাস কেন করতে হচ্ছে? যে আমরা ইসলামকে স্টাডি না করবার কারণে। আপনি সুন্দর বলেছেন যে রাসূলের সিরাতকে আজকে আমরা
না জানবার কারণে, প্র্যাকটিস না করবার কারণে আজকে হয়তো আমরা মনে করেছি নামাজ ঠিক আছে পড়লেই তো হয়, আমার ব্যবহার রূঢ় হতে পারে, রুক্ষ হতে পারে, আমি মানুষকে ধমকাতে পারি, মানুষের সঙ্গে খারাপ ভাষায় কথা বলতে পারি, তাতে কি আসে যায়? আল্লাহকে তো সিজদা দিচ্ছি, আমি তো প্রতি রমজানে তো বাইতুল্লাহতে গিয়ে আমি 10 দিন ইতিকাফ করি, আমি তো সিজন আসলে আমি হজ করি। নো, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার হবে যেই জিনিসটা, নামাজ না, রোজা না, হজ যাকাত কোনোটাই না, সাদাকা দান কোনোটাই না, বরং মানুষের মিজানের ভিতরে পাল্লায় ওজনদার হবে হসনে খুলুক, মানুষের উত্তম চরিত্র, বা আল্লাহ তাআলা মানুষকে যে আখলাক দিয়ে সৃষ্টি করেছেন, মুআমালাত, সুন্দর আচরণ, ভালো ব্যবহার, হৃদ্যতা, সম্প্রীতি, মহানুভবতা, উদারতা, মানবিক মূল্যবোধ, আল্লাহু আকবার। এই জিনিসগুলো কিন্তু মানুষকে মহিয়ান করে তোলে। কিন্তু আজকে দেখুন, আমরা যারা মুসলিম হয়েছি, খুবই দুর্ভাগ্যের সঙ্গে বলছি যে আমাদেরকে দেখলে আজকে বিধর্মীরা আমাদের, আপনি যেমনটা বলেছেন যে রাসূলের কথা তো সবাই শুনতো, এবং আল্লাহ খুব সুন্দর করে বলেছেন কোরআনে কারিমে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। নবী হে, আমি আল্লাহর বড় দয়া এবং করুণায় আপনার হৃদয়টা কোমল করে দিয়েছি আমি আল্লাহ। এবং আপনি যদি রূঢ় আচরণ করতেন, আপনি যদি কঠোর হতেন মানুষের প্রতি, আপনি যদি মানুষকে দূর দূর করে তাড়িয়ে দিতেন, তাহলে মানুষেরা, লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। সে এই জায়গা থেকে আসবে, একজন দর্শকে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার এক আত্মীয়র সাথে 2 বছর আগে আমার ঝগড়া হয়। 2 বছর পর্যন্ত কারো বাড়িতে কারো আসা যাওয়া নাই, কিন্তু রাস্তায় দেখা হইলে তার সাথে আমি কথা বলি এবং বিভিন্ন সময় তাকে দাওয়াত দেয়, সে আমার বাড়িতে আসে না। রমজানে তাকে ইফতারের দাওয়াত দিয়ে সে আসে না। কিন্তু কথা হলো, বর্তমানে সে এমন কিছু কিছু কথা বলে যেটা আমার ইজ্জতের উপর আঘাত হানে। এখন আমি চাইতেছি তার সাথে কোনো প্রকারই আর সম্পর্ক রাখবো না, প্লাস কোরবানির সামনে আমি তার গোশত পাঠানো সেটা আমি করতে চাচ্ছি না। এতে কি আমার গুনাহ হবে? জি, আরো কোনো প্রশ্ন? জি, 2 নম্বর প্রশ্ন হলো, বাম হাতে তফসি পড়া যাবে কিনা। আর 3 নম্বর প্রশ্ন হলো, এশার যে 4 রাকাত সুন্নাত নামাজ, এটা না পড়লে কি গুনাহ হবে? জি, আপনি আমাদের সাথেই থাকুন প্রিয় বোন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন, লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, আল্লাহু আকবার। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াতের মধ্যে এত সুন্দর কথা আল্লাহ তাআলা, এত চমৎকার কথা বলেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, দেখুন আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি কঠোর হৃদয়ের অধিকারী হলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। হ্যাঁ, লোকেরা আপনার মুআমালাত করতে গিয়ে, আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে গিয়ে ভুল করেই ফেলতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি তাদের ক্ষমা করে দিন, ফাআফু আনহুম। আপনি তাদেরকে ব্যক্তি পর্যায়ে আপনার সঙ্গে যে তাদের ভুল বেয়াদবি হয়ে যায়, আপনার সাহাবীদেরও হতে পারে, সেটা আপনি ক্ষমা করে দিন। আপনি শুধু ক্ষমা করবেন তা চলবে না, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহু আকবার। ওয়াশাবিরহুম ফিল আমর, আমরা যে কোনো কাজ করতে গেলে আপনি তাদের সঙ্গে মুশাওয়ারা করবেন, মুশাওয়ারা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক কাজ করা। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন 10 জনে মিলে একটা কাজ, এটা সিদ্ধান্ত নেবেন মুশাওয়ারা করে, তখন ওইটার উপরে আজমত হবে, ওইটার উপরেই আল্লাহ মানে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। সুন্দর এখানে মানবিক কতগুলো গুণের কথা আল্লাহ তাআলা তার রাসূলের ভিতরে ছিলেন। মানে বিশ্ব মানবতার জীবনের যতগুলো ভালো এবং কল্যাণ এবং সুন্দর মানে আখলাকে হামিদা যেটাকে বলি আমরা, সুন্দর চরিত্র বা ভালো চরিত্রের যত সমাহার, সেটা ছিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমার নবীজির মধ্যে এমন করে একটা চমৎকার একটা বই আছে, কেমন ছিলেন প্রিয় রাসূল। এটা আরবের একজন শায়েখের লেখা, এটা অনুবাদ হয়েছে বাংলাদেশে।
চমৎকার করে প্রত্যেকটা দিকে দিকে নবীজি কেমন খেতেন, কেমনে হাঁটতেন, কেমনে কথা বলতেন, কেমনে তার সাহাবীদের সঙ্গে মুআমালাত ছিল, কেমনে বিধর্মীদের সঙ্গে তার ওঠা বসা ছিল, বন্দীদের সঙ্গে তিনি কেমন আচরণ করতেন, বিধর্মীদের সঙ্গে কেমন তার আচরণ ছিল, সব কিছু সুন্দর করে বলা হয়েছে। এই জন্য আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারির মাধ্যমে নয়, তিনি যুদ্ধের মাধ্যমে ইসলামের প্রচার করেননি বা ইসলামের বিজয় হয়নি, বরং ইসলামের বিজয় হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ দিয়ে, যেমনটা সার্টিফাই আল্লাহ নিজে করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি মহান চরিত্রের উপরে, আযীম বলা হয়েছে। আযীম বলা হয় এমন জিনিসকে যার কোনো ইহাতা নেই, লা ইহাতা লাহু, এমন চরিত্র যার কোনো সীমা পরিসীমা নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে এমন মহান চরিত্রের উপরে আপনাকে অধিষ্ঠিত করে দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনি বিশ্ব মানবতার জন্য রহমত এবং আশিস ধারা আল্লাহ তাআলা আপনাকে, আমি সেভাবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। তো সেই কারণে আমাদের উত্তম চরিত্র সম্পর্কে যদি আমাকে জানতে হয়, তার নবীদের সিরাত জানার কোনো বিকল্প নেই। নবীদের সিরাত যদি আমি জানতে পারি, তাহলে আমাদের ভেতরে এই সুন্দর চরিত্র, সুন্দর বৈশিষ্ট্যগুলো এর সমাহার ঘটবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি রফিকুল আলম হালিশহর চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। সাইকের সঙ্গে আমি জানতে চাইতেছি, আমরা তো এই যে একটা ছেলে বিয়ে শাদী করে বিয়েতে দেন মুহূর্ত, তো এটা ধার্য হয় শরীয়ত সম্মতভাবে, কিন্তু কোনো সময় আমরা প্রায়শ দেখি আর কি, যে বলতো ছেলে নগদ টাকা বা বিভিন্ন সামগ্রী কনের পক্ষ থেকে আদায় করে। হ্যাঁ, তো এতে করে এটা যদি দেন মুহূর্ত পরিশোধ করে না, ওটা কনে থেকে আদায় করে নাই নগদ টাকা বা বিভিন্ন সামগ্রী, এতে এই বিয়েটা শুদ্ধ হচ্ছে কিনা? আমার কথাটা বুঝতে পারছেন? জি জি। আরো কোনো প্রশ্ন প্রিয় ভাই? এই বিষয়টা জানার জন্য। শুকরিয়া প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, একজন আত্মীয়ের সাথে ঝগড়া 2 বছর হয়ে গেল, কিন্তু রাস্তায় দেখা হলে তিনি কথা বলেন, কিন্তু বাসায় দাওয়াত করেন তিনি আসেন না, হাদিয়াও পাঠান, কিন্তু ইদানিং খুব বাজে রকম কথা, যা চরিত্রে আঘাত লাগে এমন কথাগুলো ছড়ানো হচ্ছে। তাই তিনি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে আর সম্পর্কই রাখবেন না এবং কোরবানির গোশতও তিনি পাঠাবেন না, যদি বলতেন। জি, অনেক ধন্যবাদ জানাই প্রিয় বোনকে। আপনার প্রশ্ন শুনেছি আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হাঁটতেন, একজন বুড়ি সে পথে কাঁটা বিছিয়ে রাখতেন, তাই না? এভাবে একটা কথা তো আমরা জানি। এবং শুধু বুড়ির কথাই বা কেন বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একটি সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন যেখানে তার নবুয়ত যখনই তার আল্লাহ তাআলা তাকে দান করলেন, তখন থেকেই তার বিরোধিতা শুরু হয়ে গিয়েছিল। তো তারপরও কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি তাদের সঙ্গে রূঢ় আচরণ করেছেন, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করে ফেলেছেন? না, তা কখনোই করেননি। ফলে ইসলামের মহান পরম সৌন্দর্য হলো একজন ঈমানদার তার আত্মীয় স্বজনের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখবেন, যদিও সে তার সঙ্গে না রাখে। এই জন্য বলা হয়েছে সেল মান কাতাক, সেল মান কাতাক, তোমার সঙ্গে যে সম্পর্ক কাট অফ করে দেয় তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়াইয়া দাও। হ্যাঁ, এবং আফু আম্মান জালামা, এবং যে তোমাকে জুলুম করে তাকে মাফ করে দাও। তো এই জন্য প্রিয় বোন, এটা যদি আমাদের কঠিন বুঝি, আমরা আমার সাথে যে কথা বলবে না, আমার গীবত করতে থাকবে, আমার চরিত্রের উপরে আঘাত করবে, আমার সম্পর্কে নানান মিথ্যাচার করে বেড়াবে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে লোকদেরকে ধরে ধরে, আমি তাকে ক্ষমা করব, তার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা মানবিকভাবে একটু কষ্ট। আমরা তো মহামানুষ না, মহামানব না, তাই না? কষ্ট হয়। কিন্তু বোন, যদি আপনি সেই চরিত্রটা যদি নিজের ভিতরে ধারণ করতে পারেন, তাহলে সত্যিকারই কিন্তু আপনি আল্লাহর কাছে অনেক বড় একটা উজরত আপনি পাবেন। এই জন্য হাদিসে বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কাজে আপনার আমার দায়িত্ব হচ্ছে, আমার রক্তের বাঁধনের যারা আত্মীয় আছে, যারা প্রতিবেশী, যারা আপনজন আছেন কাছাকাছি, যাদের সঙ্গে আমার সম্পর্ক রাখা জরুরি, আমি অবশ্যই চেষ্টা করব সে আমার যতই ক্ষতি করুক না কেন, আমি পরকালে নাজাতের আশায় আমি তাকে ক্ষমা করে দেব, আর আমি তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক জুড়ে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দিন। এটি যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা, দেখুন সে আপনার হয়তো বদনাম করে, তাই না? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সে আমার বদনাম করে করুক, এর বিনিময়ে কিয়ামতে আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আমারে কিয়ামতে তুমি জান্নাত দিয়ে দিও, আমার কোনো দুঃখ নাই তার উপর, আমি তারে ক্ষমা করে দিলাম। তো তাকে আপনি ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আপনাকে ডেকে বলে, বান্দি আয়,
আমি তোরে ক্ষমা করে দিলাম, তুই যেহেতু দুনিয়াতে এই বান্দা তোর উপর জুলুম করেছিল, তুই যেহেতু তারে ক্ষমা করে দিয়েছিস, আজকে তোরে আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। তাহলে আপনার আমার জন্য এটা কি বড় সফলতা নয়? এই জন্য আপনি কোনোভাবেই তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। গোশত পাঠাবেন, হাদিয়া পাঠাবেন, খাবার পাঠাবেন, সে যত পারে জুলুম করতে থাকুক। তবে মনে রাখা উচিত সেই লোকটির যে কোনো মানুষের উপর এভাবে করে অত্যাচার করছে, তার আত্মসম্মানকে নষ্ট করছে, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে এর জবাব দিয়ে তারপরে কিন্তু যেতে হবে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো একটি বিরতিতে যাবার। আপনাদের প্রশ্নগুলো নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা বেশ অনেকগুলো প্রশ্নই পেয়েছিলাম। খুবই চমৎকার করে বললেন যে আত্মীয় যদি জুলুম করে এবং সম্পর্ক না রাখতে চায়, খারাপ আচরণও করে, সেই ক্ষেত্রে সবর করবে এবং সে সম্পর্ক ধরে রাখবে। এটি হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা। খুবই চমৎকার, জাযাকুমুল্লাহু খাইরান। এখন জানতে চাইব, আমরা জিকির করার জন্য তাসবিহ অনেক সময় হাতে রাখি, তো সেই তাসবিহ বাম হাতে রেখে পড়া যাবে কি না? অনেক ধন্যবাদ। আসলে সুন্দর প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ। তবে যে কোনো কাজ করার আসলে একটা স্বাভাবিক একটা কিন্তু সুন্নাহ বা কি বলবো, ইসলামের একটা ম্যানার, একটা ম্যানার্স রয়েছে। আপনি দেখবেন ইসলাম সর্বোত্তম ম্যানার্স কিন্তু আমাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি এটা খুব অবাক হবে, পৃথিবীতে কোনো জাতি জানতো না যে রাতের বেলা ঘুমোতে গেলে বাতিটা নিভাই ঘুমাতে হয়। এটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি। রাতের বেলা ঘুমাতে গেলে আপনার দরজার খিলটা লাগিয়ে দিতে হবে, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে কথা বলেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা রাসূল বলেছেন। রাতের বেলা ঘুমাতে গেলে বাতিটা নিভাও, রাতের বেলা ঘুমাতে গেলে বিছানাটা ঝাড়ো, রাতের বেলা ঘুমাতে গেলে দরজাটা লাগাও। মানে কোনো বিষয়কে ইসলাম বাকি রাখেনি। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কাজ করবার জন্য একটা ইসলামের একটা স্বাভাবিক কিন্তু একটা ম্যানার্স বা ভদ্রতা বা শিষ্টাচার সেটা কিন্তু রয়েছে। নবীজি বলছেন ইবদা বিল ইয়ামিন, কি করো, ডান দিয়ে শুরু করো। এই জন্য যে কোনো ভালো কাজ ডান দিয়ে করা। খাই আমরা ডান দিয়ে, তাই না? কারোর সঙ্গে মুসাফা করি, ডান হাত আগে লাগাই, তাই না? তো এই যে ব্যাপারটা, তো আমাদের ডান হাতটাই ইউজ করা উচিত। হ্যাঁ, কোনো কারণে যে এমন যদি হয়েই যায় একজন মানুষের ডান হাতের কবজিটাই নেই, তখন তিনি কি বাম হাত দিয়ে করবেন না? হ্যাঁ, করবেন। কারণ তিনি তো বাম হাত দিয়ে একদিকে যেমন তিনি পরিচ্ছন্ন হচ্ছেন, আবার ওই বাম হাত দিয়ে তিনি কিন্তু খাবারও খেতে হচ্ছে। তো জরুরাতান কোনো অসুবিধা নেই, কিন্তু স্বাভাবিকভাবে ডান হাতটা রেখে দিয়ে বাম হাত দিয়ে এরকম তসবিহ গোনা, এইটা অসুন্দর দেখা যায়। খুব কবিরা গুনাহ হবে, বড় ধরনের কোনো পাপ হবে সেরকম না, তবে অসুন্দর আমরা সেটা না করে ডান হাতেই করার চেষ্টা করি। জাযাকুমুল্লাহু খাইরান। সুন্নাহ হলো ডান হাতে করা। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, ইশার নামাজের পরে 4 রাকাত, নামাজের আগে 4 রাকাত সুন্নাহ, এই সুন্নাহ না পড়লে কি কোনো গুনাহ হবে? না, কোনো গুনাহ নেই। তো আসলে আমরা জানি এটা সুন্নতে জায়েদা, অতিরিক্ত হিসাবে আমরা পড়ে থাকি। আলহামদুলিল্লাহ, এটা পড়লে সওয়াব রয়েছে, অনেক সওয়াব রয়েছে, কিন্তু আমরা না পড়লে এটা কোনো গুনাহ নেই। এটা সালাতুল ইশার মৌলিক কোনো অংশ নয়। জি, জাযাকুমুল্লাহু খাইরান। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, জানতে চাইব, খুবই সুন্দরতম এই বিষয়টি এসছে। বিয়ে শাদীর জন্য শেখ দেনমোহর ধার্য করা হয়, যেটা আমাদের দেশে দেনমোহর বলে আর আরবিতে পাহাড় বলে। তো এই যে মোহরের টাকা, এটা নির্ধারণ করে অনেক সময় না, বাংলাদেশে এটা প্রচলিত যে ছেলে পক্ষের লোকজন মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করে, কাপড়, শাড়ি, অন্যান্য আসবাবপত্র কিনে, সেগুলো সেই দেনমোহরের টাকা থেকে ওয়াসিল হিসেবে দেওয়া হয়, যে এটা নগদ পরিশোধ করা হয়, মানে কিনে নিয়ে যাওয়া হয় ছেলের পক্ষ থেকে, মোহর হিসেবে সেটা দেওয়া হয়। তো এইগুলো যদি করা হয়, সেক্ষেত্রে কি আসলে এই মোহর আদায় হলো?
খুব সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক, এবং এটা আমাদের দেশে খুবই প্রচলিত। দেখুন, মানুষ যখন অন্যকে যখন ঠকানোর চিন্তা করে তখন কিন্তু সেখানে বরকত থাকে না। এবং আমাদের দেশে বিয়ে শাদীগুলোতে এমন কিছু মানে কার্যক্রম রয়েছে, আসলে প্রসঙ্গত বলতেই চাই, একেবারে রূঢ় হলেও বাস্তব এটা, যে কিছু অপসংস্কৃতি, কিছু বিধর্মীদের কিছু কালচার কেমন মানে আমরা পালন করি বিবাহ শাদীর মধ্যে, যে কারণে আমাদের বিবাহগুলো বেবরকতি হয়ে যায়, বরকত শূন্য হয়ে যায়। তো এখন আসি মূল কথায়, যে মহর হিসাবে কাপড় চোপড়, সাজনী গুজনী যা কিছু আছে সব ধরে, তারপরে কিছু অলংকার, অর্নামেন্টস, এগুলো সব কিছু ধরে, ধরুন এখানে হয়তো 5 লাখ টাকা মহর নির্ধারণ হয়েছে, তো ঠিক আছে 4 লাখ টাকাই উসুল, 1 লাখ টাকা থাকলো। আচ্ছা, ওইটা চিন্তা করে যদি কখনো তালাক হয়ে যায়, ঠিক আছে সর্বোচ্চ 1 লাখ দিলেই তো হয়ে যাবে, 1 লাখ দিলেই আমি মুক্তি পেয়ে যাব। এই দুষ্টামি চিন্তা করেই কিন্তু মানুষের এই ধরনের কাজগুলো করে থাকে। তো যখন কোনো মানুষের বিয়ের শুরুতে এই ধরনের চিন্তা করে, তখন বিবাহটাও কিন্তু আসলে ওইরকম বন্ধনটা ভালো করে হয় না, মজবুত হয় না, শুরুতেই কিছুটা নড়বড়ে দুর্বল অবস্থা থাকে। মূল কথায় আসি, আসলে এই জাতীয় জিনিস দিলে কি মাহার আদায় বা উসুল হয় কি না? না। কাপড় চোপড়, জুতা, এরপরে সাজনী গুজনী, চুড়ি কারু ইত্যাদি ইত্যাদি যা কিছু মেয়েদের অনেক জিনিস আছে, এগুলো সব বলতে হয় না, সব কিছু আপনারা বুঝে নেবেন। এগুলো দিয়ে কখনো মহর উসুল করা যায় না, শুধুমাত্র অলংকার বা স্বর্ণ অলংকার যেটা দেওয়া, কারণ এটা তো স্থায়ী একটা জিনিস। কাপড় চোপড় আজকে দিয়েছেন, এটা কিন্তু 2 মাস 6 মাস পরে, 1 বছর পরে শেষ। তো এইটা কি করে তার অ্যাসেট হলো? এটা তার জীবনের জন্য কি করে অ্যাসেট হলো না। এই জন্য স্বর্ণ অলংকার যেটা তার জন্য কাজে লাগবে একজন নারীর জন্য, সেটাই শুধুমাত্র মহরের মৌলিক অঙ্ক থেকে সেটাকে আলাদা করা যাবে বা উসুল দেখানো যাবে, অন্যান্য কোনো কাপড় চোপড় উসুল দেখানো যাবে না। এরকম একটি চিন্তা শেখ আমিও করেছিলাম, যে এই যে মহরের টাকা, এর মালিক তো হলো মেয়ে, নিশ্চয়ই। তাহলে যিনি টাকার মালিক তিনিই তো আসলে এগুলো কেনাকাটার হকদার। কি কিনবেন না কিনবেন, সেই টাকাকে বিনিয়োগ করবেন না কিনবেন, সেটা ওনার ব্যাপার। নিশ্চয়ই। বাংলাদেশের যেই প্রচলিত পদ্ধতিটা, এটা আসলে আমার সেই তখনই পড়ার সময় মনে হয়েছে এবং সমাজের চিত্র দেখে মনে হয়েছে যে এটি তো আসলে ঠিক না, ঠকানোই হচ্ছে একরকম। জি জি। আর বিয়ে শাদী উপলক্ষে আসলে আমরা আমাদের স্ত্রীদেরকে বিয়ে করার পরে তাদেরকে যে তাদের সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আনার জন্য আমরা যে জিনিসগুলো দিই, এগুলো একান্তই স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য একটা উপহার, গিফট। বিবাহ উপলক্ষে আমি সুন্দরকে একটা শাড়ি দিতে চাই, একটা কাতান শাড়ি, এই শাড়ি সেই শাড়ি, তাই না, অনেক কিছু আমরা দিয়ে তাকে সাজিয়ে আনি। এটা একান্তই তার ভালোবাসার একটা নাজরানা। আপনি এইটাকে কোনোভাবেই মহার থেকে এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। জাযাকুমুল্লাহু খাইরান শেখ, আমি উপকৃত হলাম এবং আমাদের সকল দর্শক শ্রোতা উপকৃত হয়েছে, আশা করি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি মোহাম্মদ হেলালউদ্দিন, নারায়ণগঞ্জ থেকে। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। ধন্যবাদ। এই প্রশ্ন হলো, এই শাওয়াল মাসের 6টি রোজা আগে রাখবে না ভাঙতি রোজাগুলো আগে রাখবে মহিলারা? এটা একটু ব্যাখ্যা বিস্তারিত বলে। এবং অনেকে বলে যে, বলে না শাওয়াল মাস চলে গেল তো তখন তো ভাঙতি রোজা করতে হতে 6টা রোজা রাখতে পারো না, যে বরকত থেকে হাসিল দূরে সরে গেল আর কি। এই জন্য আর কি এটা একটু বিস্তারিত যদি বলে দেন আর কি, একটু উপকৃত হতো। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। যে কে আছেন আমাদের সাথে? জি শেখ, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের ভাই জানতে চেয়েছেন যে কাজা রোজাগুলো কি আগে রাখবে না শাওয়াল মাসের রোজা আগে রাখবে। এটি মূলত এই জন্যই হয়তো বলেছেন যেহেতু শাওয়াল মাস একেবারেই শেষ প্রান্তে, তো এখন কাজা রোজাও তার জিম্মায় রয়ে গেছে, কিন্তু এখন তো কাজা রোজা রাখতে গেলে 6 রোজা রাখা যাবে না যে সময়, এক্ষেত্রে কি করবেন আসলে? জি, অনেক ধন্যবাদ। সুন্দর প্রশ্ন, অনেকেই করে থাকেন। এই প্রশ্ন শুধু শাওয়ালের শেষের দিকে আসলেই যে আসে তাও না, শুরুর দিকেও আসে। তো মৌলিক কথা হচ্ছে আসলে শাওয়ালের রোজাটা শাওয়ালের মাসের সাথেই এটা সম্পৃক্ত, যেটা হাদিসে আমরা জানি, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহার। রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখলো, অতঃপর 6 রোজা রাখলো, সেজন্য পুরো বছর রোজা রাখলো। তো কাজেই শাওয়ালের 6টা রোজা এই মাসের সঙ্গে যেহেতু রিলেটেড, কাজেই এই মাসে থাকতেই এই রোজাগুলো পালন করা উচিত। হ্যাঁ, আমাদের যে বোনেরা মাশাআল্লাহ 6 রোজা রেখে ফেলেছেন গোড়ায় একেবারে শুরুতেই, তার জন্য সামনে সময় আছে, তিনি চাইলে ভাঙতি রোজাগুলো শুরু করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না একটু দুর্বলতা লাগছে, গরম পড়ছে, তো আমি 6 রোজাটা রেখে
রেখে দেই, ইনশাল্লাহ ভাঙতিগুলো এরপরে আস্তে আস্তে করে রাখবো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তারা আগামী পরবর্তী রোজা পর্যন্ত তার জন্য ভাঙতি রোজা রাখার সুযোগ আছে। তবে হ্যাঁ, এই কথা বলবার কারণে আবার কেউ এই সুযোগটা এমনিতেই ন্যাচারালি নিয়ে নেবেন না যে আমি আগামী রমজান পর্যন্ত যেহেতু সুযোগ আছে কাজে আমার এখন রাখার দরকার নেই, পরে এক সময় রাখবো। কিন্তু মালাকুল মউত তো আর আপনাকে আমাকে চিঠি দিয়ে আসবে না, সেই জন্য আল্লাহর ইবাদতটা যথাসময়ে আগে আগে করা উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রিয় বোন এবং ভাই, সবাইকে আমাদের দর্শক শ্রোতাদেরকে বলছি যে শায়েখ যে কথাটি বললেন, আমরা আমাদের আল্লাহ তাআলার হকুক যেগুলো থাকে, কাজা রোজা থাকে, সেগুলো আমরা অবশ্যই রমজানের পরপরই আদায় করে নেব এবং দেরি করব না, বিলম্ব করব না। যদি কেউ আমরা রমজানের সেই রোজাগুলো না রেখে থাকি, এখন শাওয়ালের শেষ পর্যায়ে শাওয়ালের রোজাগুলোকে আমরা রাখবো এবং যত্নের সাথে সাথেই আমরা সেগুলো করে নেব, শায়েখ যেমনটি বললেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। আপনিও নিশ্চয়ই ভালো আছেন? আমার দুইটা প্রশ্ন ছিল। জি জি, অবশ্যই। আমার প্রথম প্রশ্ন হলো, আমি বিপদগ্রস্ত, শায়েখের কাছে দোয়া চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে কি দোয়া করলে সন্তান বাধ্যগত হয়? জি, আরো কোনো প্রশ্ন? না। জি প্রিয় বোন, আপনি আপনার জন্য প্রথমেই দোয়া, শায়েখও দোয়া করবেন, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনার বিপদগুলোকে দূর করে দেন, সেই সাথে আপনার সন্তানকেও যেন আল্লাহ তাআলা অনুগত করে দেন। আমরা দোয়া করছি শায়েখের কাছ থেকে। বাকি আপনার প্রশ্ন এবং সেই পরামর্শগুলো আমরা নিচ্ছি। শেখ, আমাদের বোন বিপদগ্রস্ত, দোয়া চেয়েছেন আপনার কাছে। জি, অনেক ধন্যবাদ। আমরা আমাদের বোনের জন্য খুব হৃদয় থেকে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনার যাবতীয় বালা মুসিবত, সমস্যা, সংকটগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন এবং আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে আমার বোনকে আচ্ছাদিত করে দেন, আমরা দোয়া করি। এবং জীবনের প্রতিটি সময়, প্রতিটি পরতে যেন আল্লাহর রহমতই যেন তার একান্ত সাথী হয়ে যায়, আমরা সেটার জন্য দোয়া করি। তবে বোন একটি কষ্টের ভিতরে আছেন, মানসিক কষ্টে, এটা বোনের প্রশ্ন থেকে বোঝা যায়। সেটি হচ্ছে তার সন্তান তার হয়তো বাধ্য না, বা সন্তান তার মা হিসাবে যে দায়িত্বটুকুন পালন করা দরকার ছিল, মায়ের ভালোবাসা, মায়ের কাছাকাছি থাকা, মায়ের যত্ন নেওয়া, মায়ের কথা শোনা, সেই কাজটি হয়তো সন্তান করছেন না। এটা আমরা বোনের কথা থেকে বুঝতে পেরেছি। তো বোন, আমরা দোয়া করি আপনার সন্তানের জন্য, আল্লাহ তাআলা যেন তাকে যেন আপনার বাধ্য করে দেন। আপনি আল্লাহর কাছে কায়ামনোবাইকে দোয়া করবেন, তাহাজ্জুদের সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাতের পরে আপনি সন্তানের জন্য দোয়া করবেন। কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য এটি কবুল হয়ে যায়, এটি ফেরত দেওয়া হয় না। তো কাজে আপনি দোয়া করলে সেটি বেশি কবুল হবে। আর এই দোয়াটিও বেশি বেশি পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আল্লাহ তো সন্তান দিয়েছেন, এখন তাকে যেন আল্লাহ নেক বানিয়ে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটিও আপনি বেশি বেশি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতটা দিয়েও আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। এবং মাতৃভাষায় আপনি যেভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে পারেন, আপনি আল্লাহর কাছে বলবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়া, আপনার চোখের পানি অবশ্যই আল্লাহ মঞ্জুর করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানী, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি বেশ কিছু প্রশ্ন আপনাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্টসে, সেখান থেকে আমরা শাইখের মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। শেখ, অনেকে যুক্ত হয়েছেন এবং জানতে চেয়েছেন যে আমরা দিন বলতে সালাত, রোজা, হজ, জাকাত এই সকল বিষয়বস্তুকে বুঝে থাকি। দিন বলতে কি সাধারণত এইগুলি বোঝায়? মুসলমান হিসেবে আমাদের আরও কি কিছু করণীয় আছে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়ের। আমার ভাইকে অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনি যেগুলো বলেছেন সেগুলো দিনের ফান্ডামেন্টাল কাজ। যেমন বিশ্বাসের জায়গা তো মোমেনের একেবারে মূল ফান্ডামেন্টাল, বা এটাকে বুনিয়াদ বলি আমরা, ইমান যেটাকে বলা হয়, বা আকিদা। আকিদা পরবর্তী পরিভাষা, কোরআন এবং সুন্নাহর পরিভাষা হচ্ছে ইমান। তো ইমান হচ্ছে মূল, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে হজ, সাওম ইত্যাদি। এর সঙ্গে একজন মানুষের জীবনের
প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সময়ে, প্রতিটা দিক, প্রতিটা বিভাগে তার জন্য ইসলামের ইনস্ট্রাকশন রয়েছে। আমি শুধু নামাজে গিয়ে আল্লাহকে মানব, কিন্তু নামাজ পড়ে যখন ব্যবসা প্রতিষ্ঠানে বসবো তখন আমি আল্লাহকে ভুলে যাব? ইসলাম এটা বলেনি। আমি রমজান মাসে রোজা রাখবো, আমি হজের মৌসুমে হজ করতে যাব, কিন্তু আমি আমার জীবনের অন্যান্য দিকগুলোতে আমি ইসলামকে ভুলে যাব, আল্লাহর বিধানকে ভুলে যাব, এটার নাম ইসলাম নয়। এই জন্য ইসলাম হচ্ছে আসলে কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ তাআলা বলেছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কাজেই একজনের মানুষের নিদ্রা ওঠা থেকে শুরু করে আবার নিদ্রা বা বিছানায় যাওয়া পর্যন্ত, একটি দেশের একেবারে রান্নাঘর থেকে কুঁড়েঘর থেকে শুরু করে বঙ্গভবন সেক্রেটারিয়েট পর্যন্ত, বিচারালয় পর্যন্ত, মানব জীবনের প্রত্যেকটা দিকে যেখানে আমাকে মুখোমুখি হতে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার দেখানো পদ্ধতি, উত্তম পদ্ধতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো উত্তম আখলাক সেখানে কিন্তু রয়েছে। তো কাজে সেটিকে আমরা ফলো করতে হবে। এটি কিন্তু ইমানের দাবি, এটা একজন মুসলিমের দাবি। কাজে ইসলাম শুধু কয়েকটা আনুষ্ঠানিক কাজের মধ্যে নয়, বরং গোটা জীবন ব্যাপী হচ্ছে আমার ইসলাম। জাযাকুমুল্লাহ শেখ। আগে তো এমনই ছিল, আরব বিশ্বের বণিকরা আসতো, আমাদের বাংলাদেশের মানুষ তাদের ভাষাও বুঝতো না, কিন্তু তাদের ব্যবসায়িক যে লেনদেন, সেই লেনদেনের প্রক্রিয়া পদ্ধতি দেখেই তারা ইসলাম গ্রহণ করত। কোনটা ভালো পণ্য, কোনটা মন্দ পণ্য তারা বলে দিত। এই পণ্যে এই সমস্যা, এই ত্রুটি, এই জন্য এটির দাম 40 টাকা, এটি ভালো, এটি 50 টাকা। তো আসলে বর্তমান সময়ে যেটা আমরা করছি, যে পণ্যে ভেজাল মিশিয়েও সেটা ভালো বলে আমরা চালিয়ে দিচ্ছি, এই দুষ থেকে কি আমাদের উঠে আসা উচিত কিনা? অবশ্যই। আমরা আসলে শুধুমাত্র আল্লাহ মাফ করে দিন কথাটা হয়তো কারো মনে কষ্ট লাগতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আমাদের অবস্থাটা হচ্ছে আমরা শুধুমাত্র এখন নামকে ওয়াস্তেই আমরা মুসলিম আছি। আমাদের চালচন্দ্র কবি, খুব আল্লামা ইকবাল সম্ভবত এই একটি কবিতা লিখেছেন যে ওয়াদা আমে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুদ, তুম মুসলমান জিন্নি দেখায় শর্মা ইহুদ। এর বাংলা হচ্ছে এই যে চালচলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে এহুদিও লজ্জা পায়। তার মানে হচ্ছে আমার কাজকর্ম, চলাফেরা, ওঠা বসা, মুআমালাত, মুআশারাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কেমন প্রত্যেকটা জায়গার মধ্যে আমার দুর্নীতি একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। আমি বলছি যে আমি একজন তাহাজ্জুদ গুজার, আমি একজন নামাজি, আমি কোরআন পড়ি, আমি এইটা করি, আমি সেটা করি। তোমার কথা বলার দরকার নাই তো, তোমার তো কার্যক্রমে প্রমাণ করছে তোমার ভেতরে ইমানের সামান্য লেশ পর্যন্ত নাই। এই জন্য একজন মোমেন তার কাজ দিয়েই প্রমাণ করবেন তিনি কতটা স্বচ্ছ মুসলমান, কতটা স্বচ্ছা ইমানদার। এই জন্য ইসলাম আসলে সেই জিনিসটাই চায়। জাযাকুমুল্লাহু খাইরান। একজন জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, সারা বছরের রোজার জন্য সেহরির সময় বা শেষ সময়টা কিভাবে বুঝবো? আজানের আগে কতক্ষণ সময় পাবো? না, আজানটাই হলো মূলত আসলে শেষ সময়। আজানের আগ পর্যন্ত আমরা নিতে পারি, তবে খেয়াল রাখতে হবে রমাদান আল মোবারকের হিসাব আর রমাদান এর বাহিরের হিসাবটা একটু আমরা কিন্তু পালন করতে গিয়ে আমরা কিন্তু সচেতন থাকি। রমজান যেহেতু রমজানের আমরা জানি সেহরি, ইফতার, এই টাইমগুলো খুবই অ্যাকুরেট টাইম হতে হয়, কারণ সবাই আমরা এই টাইমের উপরে, আজানের উপরে আমরা কি করি, ইফতার করে থাকি, সাহারি গ্রহণ করে থাকি, সাহারি থেকে বিরত হই। ফলে ওই সময়ে এই আজানগুলো যতটা দায়িত্বশীলভাবে দেওয়া হয়ে থাকে, রমজানের বাহিরে হয়তো বা অতটা নাও হতে পারে। এই জন্য আমি আপনাকে বলবো, যারাই আমরা রমজান, আলহামদুলিল্লাহ রমজানের বাহিরে আমরা যারা নফল সিয়াম পালন করে থাকি, আমরা অবশ্যই দেখব যে সুবহে সাদেক কখন হয়ে যাচ্ছে, বা ফজরের টাইমটা দেখবো যে আমরা এত টাইমে ফজর হয়, তার আগ পর্যন্ত আমরা সাহারি গ্রহণ করতে পারি। বিভিন্ন ক্যালেন্ডারে সেটা লেখা আছে, স্থায়ী ক্যালেন্ডার লেখা আছে, অথবা আমাদের কাছে এখন মোবাইল আছে, একদম আপডেট আপনি যে কোনো জিনিস এখন মোবাইল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, গর্ভবতী নারীদের 7 অথবা 9 মাসে যে অনুষ্ঠান করে সেটা কি ইসলামের জায়েজ? আর এমন অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে যাওয়া কি উচিত? আমি জানি না, আমি প্রথম শুনলাম যে যখন 7 মাস হয় গর্ভের অবস্থা অথবা 9 মাস হয়, তখন একটা কোনো জায়গায় একটা আয়োজন করে থাকে। এটা কি আসলে এর চাইতে নির্লজ্জতা মানব ইতিহাসে আর কিছু হতে পারে বলে আমার কাছে, আমার বিবেচনাটা মনে হয় না। দেখুন, একজন নারী, সে আমার বোন অথবা আমার মা অথবা সে আমার স্ত্রী, দেখুন এর বাইরে তো কেউ নেই, হয় আমার মা অথবা আমার বোন, আমার স্ত্রী, এভাবেই তো আমার বোন। তো এই নারী জাতি যখন আল্লাহ তাআলার দেওয়া এই যে স্বাভাবিক প্রক্রিয়া যে তিনি সন্তান সম্ভবা হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দিবেন,
এবং তার গর্ভে সন্তান এসে গেছে, তিনি ইন্তজার করছেন, অপেক্ষা করছেন, যত্ন করে সন্তানটাকে তিনি চেষ্টা করছেন, আল্লাহ তাআলা তার গর্ভে সন্তানটাকে বড় করছেন, তিনিও সতর্ক থাকছেন, তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে সময়টা কাটাচ্ছেন, তাই না, যে আল্লাহ আমার গর্ভ থেকে নেক সন্তান যেন আসে। কিন্তু বড় বিস্ময়কর লাগে, একজন নারী গর্ভবতী হয়েছেন 7 মাস পর্যন্ত, এটার কারণে একটা অনুষ্ঠান করে গোটা সমাজ এবং এলাকার পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনদেরকে জানাতে হবে আমি গর্ভবতী হয়েছি, আমি গর্ভবতী হয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কাছে মনে হয় এর চাইতে মানে কি বলবো, অশ্লীলতা আর এর চাইতে লজ্জাজনক কোনো কাজ মানব ইতিহাসে আর হতে পারে না। আমার ভাই বলেছেন যে ইসলামের কোনো আছে কিনা, ইসলাম তো দূরে থাক, মানে বিনা ইসলামের মধ্যে এই ধরনের ফালতু কাজ নাই। এই জন্য আমি মনে করি যে সকল এলাকাতে নারীরা গর্ভবতী হওয়ার পরে 7 মাস পরে কি যেন একটা নাম আছে, এক এক এলাকায় একটা নাম আছে, কি যেন ভাত খাওয়ায় নাকি ওটা কি একটা নাম আছে, এক এক এলাকায় নাম আছে। এই জাতীয় নির্লজ্জ কাজ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ করবেন না, আমরা কেউ করব না। জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন শায়েখ সবসময় হাস্যোজ্জ্বল এবং হেসে হেসে উত্তরগুলো দিয়ে থাকেন, এবং এই বিষয়টি দেখুন কতটা মানে নির্লজ্জতা, যে শায়েখ কিন্তু মানে খুব কঠিনভাবে বলে দিলেন। আসলে এটা থেকে আমরা পরহেজ করব। আরও একটি লজিক আমি দেই, যে কোনো ভালো জিনিস আপনি প্রাপ্তির আগ পর্যন্ত সেটি গোপন রাখবেন, তাহলে শেষটা সেই প্রাপ্তিটা সুন্দর হবে। যে কোনো ভালো জিনিস কাউকে আগেই বলবেন না, তাহলে বদ নজর হয় এবং বিভিন্ন ধরনের সংকট দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনার সেই ফসলটা ভালো নাও হতে পারে। এজন্য শায়েখ যেমন বললেন সেটা ইসলামে নেই, আবার অন্য দিক থেকে যে কোনো নেয়ামত গোপন রাখতে হয়, কখনো এই জাতীয় কাজ না করা উচিত। জাযাকুমুল্লাহু খায়রান। শায়েখ আমাদের সাথে দর্শক আছেন, আমরা একটু নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, মহিরামপুর, যশোর থেকে। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল, যদিও রমজান গত হয়েছে, আর তারাবির সময় যে ব্যস্ততা, মানে আমরা ফরজ নামাজ আদায় করি খুব নিলিবিলি সুন্দর তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু তারাবির সময় পুরো তারাবি হলেও দেখা যায় একটা ব্যস্ততা। আমার ইমাম সাহেবদের কাছে প্রশ্ন যে ফরজ নামাজের গুরুত্ব আছে, তারাবির কি কোনো গুরুত্ব নেই? আমরা এত ব্যস্ত কেন? জি, আরো কোনো প্রশ্ন? জি না। তো শায়েখ ইনশাআল্লাহ তাআলা উত্তর দিবেন। তার আগে আমি একটু বলি যে আমরা মুসল্লিরা যদি ইমাম সাহেবকে এই কথা বলে দিই যে শেখ বা হুজুর আপনি সুন্দরভাবে শান্তভাবেই পড়বেন, আমাদেরকে আপনি পাবেন, আমরা ধীরস্থিরভাবেই নামাজ পড়তে এসেছি, তাড়াহুড়ো করা লাগবে না, তাহলে দেখবেন ইমাম সাহেবগণও সেভাবেই পড়বেন। বেশিরভাগ মসজিদে এটি হয়ে থাকে যে হুজুর আজকে এত মিনিটে পড়াবেন, এরকম বলে থাকে, যার কারণে সেসব নওজোয়ান ইমাম সাহেব যারা ছাত্র বিভিন্ন মসজিদে নামাজ পড়িয়ে থাকেন, তারাও মুসল্লিদের প্রতি খেয়াল রেখে সাধারণত এরকম কাজ করে থাকেন। তো এই জন্য মুসল্লিরা যদি আমরা সচেতন হই, আগে থেকেই যদি ইমাম সাহেবদের সাথে কথা বলে নেই যে আমরা ধীরস্থিরভাবেই আপনার পিছনে নামাজ পড়তে এসেছি, তাড়াহুড়ো করা লাগবে না, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা ফরজ নামাজগুলো খুব ধীরস্থিরভাবে পড়ি, কিন্তু তারাবির নামাজে তাড়াহুড়ো হয়ে যায়, অনেক সময় তো এমন হয় কোনো শব্দই বোঝা যায় না। এই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? জি, এক্ষেত্রে আসলে উভয় দিক থেকেই দায়িত্ব আছে। আমি মনে করি যিনি ইমাম হিসাবে নামাজ পড়েন তার কিন্তু একটা মাসুলিয়ত আল্লাহর কাছে আছে। মানে তিনি কিন্তু কিয়ামতের দিন এই কথা বলে পার পাবেন না যে মুসল্লিরা আমাকে চাপ দিয়েছিল তাই আমি দ্রুত পড়ে গেছি, এইটা হবে না। আল্লাহ তাআলার কোরআনে কারিম নিয়ে এইভাবে তামাশা হয় না। ইমাম সাহেবেরও দায়িত্ব রয়েছে, আর মুসল্লি বা মসজিদ কমিটি যারা আছেন তাদের পক্ষ থেকেও কিন্তু ইমাম সাহেবকে এই সহযোগিতা করতে হবে, যেমনটা আপনি বলেছেন যে না ইনশাল্লাহ আমরা খুব স্বাভাবিকভাবে তারাবির নামাজ, তাদের সেখানে একটু কম হতে পারে, অসুবিধা কি, কিন্তু কোয়ালিটি মেনটেন করে নামাজ পড়া উচিত।
আমরা তারাবির নামাজকে আমরা এটা কোয়ান্টিটিতে নিয়ে গিয়েছি যে 20 রাকাত পড়তে হবে। মাশাআল্লাহ 20 রাকাত পড়লে বেশি রুকু, বেশি সিজদা, বেশি তাসবিহ, কোনো সন্দেহ নেই, সওয়াব বেশি। কিন্তু সেই বেশি রাকাত পড়তে গিয়ে যদি আমার নামাজের গুণগত মান যদি নষ্ট হয়ে যায়, আর আমি যদি তেলাবাতই না বুঝি, আমার তেলাবাত যদি এটা লাহানে জেলি হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, আর আমি কিছু বুঝলাম না শ্রোতা হিসাবে, তাহলে তো এই নামাজের কাঙ্ক্ষিত লক্ষ্য তো আমি অর্জন করতে পারলাম না। সেই জন্য আমরা মনে করি অবশ্যই এই ব্যাপারে ইমামকেও সচেতন হতে হবে, মুসল্লিদেরকেও সহযোগিতা করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা জানতে চাচ্ছি, জোহরের নামাজে ইমাম কেরাত মনে মনে পড়ে, সে মুহূর্তে মুক্তাদির করণীয় কি? খুব বড় মাসালা আসলে এটা, মানে কেরাত খালফাল ইমামের মাসালা। ইমামের পিছনে মুসল্লি মানে কেরাত করবেন কি করবেন না, সংক্ষেপে মোটা দাগে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা থেকে শুরু করে বর্তমান যুগের বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্রান্ড মুফতি থেকে শুরু করে অনেক বড় বড় ইসলামিক স্কলারদের একটা সুন্দর সমন্বিত একটা জবাব আছে এখানে। আমরা স্বাভাবিকভাবে জানি যে ইমাম সাহেবের তেলাওয়াত, মানে ইমাম সাহেব যার আছেন সেই মুক্তাদির জন্য আসলে কোনো তেলাওয়াত আর জরুরি নয়। এটা হচ্ছে একটি কথা, হাদিসের এটা বক্তব্য যে মাল্লাহুল ইমান ফা কেরাতুল ইমামে কেরাতুল্লাহ, যার ইমাম রয়েছে তা ইমামের কেরাতি তার কেরাত হবে। আবার বিপরীত দিক থেকে আমরা জানি যে একটা হাদিস রয়েছে যে মানে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আসলে ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো সব কিছু মিলিয়ে একটা সমন্বিত এখানে একটা আমল আমরা করতে পারি, সেটা হলো এই যে ইমাম সাহেবগণ যখন তেলাওয়াত জোরে করেন তখন কোরআনের ওই বিধানটা আমাকে মানতে হবে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন তেলাওয়াত করা হয় চুপ করে শুনবে, মনোযোগ। রাসূল সাহেব নিষেধ করেছেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করছিলেন, সাহাবায়ে কেরাম পড়ছিলেন, তখন ওই কেন তোমরা পড়ছো, তোমরা চুপ করে থাকবে, শুনবে তোমরা। তাই জন্য ইমাম যখন জোরে তেলাওয়াত করবেন তখন মুসল্লির উপর দায়িত্ব হচ্ছে তেলাওয়াত মনোযোগ সহকারে শোনা। এটাই কিন্তু কোরআন কারীমের বক্তব্য। কিন্তু যেই নামাজগুলোতে ইমাম সাহেব নীরবে তেলাওয়াত করেন সেখানে আলহামদুলিল্লাহ ইমামগণ বলেন, ইসলামিক স্কলারগণ বলে থাকেন যে উনি যদি সেখানে সূরা ফাতিহাটা যদি পড়েন তাহলে ওই হাদিসের উপরে আমল হলো, আর নামাজের ভিতরে একাগ্রতা এবং একনিষ্ঠতাও বেড়ে যায়। যেহেতু শুধু শুধু দাঁড়িয়ে আছেন, তারা সূরা ফাতিহাটা পড়তে পারেন, অন্য সূরা পড়তে হবে না। হ্যাঁ, তারপরেও কথা থাকে, উনি যদি এই সূরা ফাতিহা না পড়েন তাহলে কি নামাজ হবে না? নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কেউ চাইলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন একই রকম, এশার নামাজে ইমাম কেরাত উচ্চকণ্ঠে দুরাকাত মনে মনে পড়ে, সেই মুহূর্তে মুক্তাদির করণীয়, উত্তর চলে এসেছে। আর যে সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে, না পড়লে কোনো অসুবিধা হবে না। জি, জানতে চেয়েছেন, মাতার অবাধ্য সন্তানের জন্য সূরা কাউসার কিভাবে আমল করতে পারবে? সূরা কাউসার এক্ষেত্রে আমলের বিষয়টা এরকম না আসলে। মানে মায়ের অবাধ্য হলে সন্তান যদি হয় দোয়া করবে, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ওই আমরা একটু আগেও বলেছিলাম, পিতামাতা সন্তানের জন্য এই বলে দোয়া করতে পারে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াগুলো করবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি খুব ছোট্ট করে বলি, আসলে সন্তান আমাদের প্রত্যেকেরই রয়েছে, পিতামাতা আমরা অনেকেই। তো এই সন্তান যখন পিতামাতার অবাধ্য হয়ে যায় তখন আসলে এটা দু একটা তাবিজের মতো, যে হুজুর একটা দোয়া লিখে দেন, হুজুর একটা দোয়া বলে দেন তো, এই দোয়াটার উপরে আমল করলে আমার সন্তান যেন বাধ্য হয়ে যায়, সন্তান যেন আমার কথা শোনে, সন্তানকে যা বলবো সব মাথা পেতে নেবে। হ্যাঁ, কোরআনে কারিমের কি এই পাওয়ার নেই? নিশ্চয়ই আছে। কোরআনে কারিমকে আল্লাহ তাআলা তো সেভাবে করে শেফা করে পাঠিয়েছেন, সন্দেহ নেই। কিন্তু ভাই, ইসলামের স্বাভাবিক একটা নেচার আছে, আমাদের জীবনের একটা স্বাভাবিক একটা কিন্তু প্রবাহ আছে। সেটা হলো এই, ইসলামে কিন্তু কোনো জিনিসই এভাবে নয় যে আপনি একটা আয়াতকে একটু লট খেয়ে দিয়ে দিলেন আর কাজটা হয়ে গেল। ইসলাম আমাকে দিয়েছে সুন্দর একটা গাইডলাইন, সন্তানকে কিভাবে আপনি মানুষ করবেন, কিভাবে দিন শিখাবেন, কিভাবে নামাজ পড়াবেন, কিভাবে তাকে আখলাক শিখাবেন, কিভাবে নবী রাসূলদের জীবনগুলো জানাবেন, কিভাবে রাসূলের সিরাতগুলো পড়াবেন। এই কাজগুলো যদি আপনি করতে ব্যর্থ হন, আপনি পিতামাতা হিসেবে, অভিভাবক হিসেবে আপনার সন্তানকে যদি যথোপযুক্ত সময়ে যদি আপনি দ্বীনি জ্ঞান যদি তাকে দিতে যদি ব্যর্থ হন, তাহলে সেই সন্তানকে আপনি শুধুমাত্র দুই একটা দোয়া দিয়ে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে না। আপনার সন্তানকে বাধ্য করার জন্য তাকে দ্বীন দিতে হবে, তাকে কোরআনে কারিমের জ্ঞান দিতে হবে, তাকে ইসলামের আলোয় আলোকিত করে তুলতে হবে, মানবিক মূল্যবোধে তাকে বড় করতে হবে। তাহলেই আপনার সন্তান কথা শুনবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, তাহাজ্জুদের নামাজ পড়া নাকি ভয় ভীতি বিভিন্ন সমস্যার ব্যাপার, এক মা তার সন্তানকে তাহাজ্জুদ না পড়ার জন্য নির্দেশ দিয়েছে,
এই ব্যাপারে কি বলবেন? মা ভালো কাজ করেন নাই এখানে আসলে, ওয়ালা তুতিউহুমা, মানে এই সকল ব্যাপারে আসলে পিতামাতার আনুগত্য করা যাবে না। লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, তাই না? ইন্নামাত তাআতু ফিল মারুফ, ইন্নামাত তাআতু ফিল মারুফ। মানুষের আনুগত্য হয় কেবলই মাত্র ভালো কাজের ব্যাপারে। কেউ আমাকে বললে নামাজ পড়া যাবে না, আমি কি তার কথা মানবো? আপনি মানবেন। কেউ বলবে না এই গরমের মধ্যে নামাজ পড়ার দরকার নাই ভাই, ঘরে বসে থাকো, আপনি মানবেন। তো মানুষের আনুগত্য হয় শুধুমাত্র ন্যায়সঙ্গত কাজে, আল্লাহ এবং তার রাসূলের কথার অনুকূলে যে কথাগুলো হয় সেটার ব্যাপারে আনুগত্য করা যাবে। কোনো মানুষ যদি আমার আল্লাহর বিধানের বিপরীতে আমাকে নির্দেশ দেন, আমি সে কথা মানতে বাধ্য নই। সুতরাং কোনো মা যদি তার সন্তানকে বলে না আমার তাহাজ্জুদ পড়লে ভয় পেয়ে যাবে, তোমার তাহাজ্জুদ পড়া দরকার নেই, এই কথা কোনো মা বলতে পারে? এটা বলাই উচিত না। জাযাকুমুল্লাহু খাইরান শেখ, অনেক সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সুন্দর চরিত্র মাধুরী নিজের ব্যক্তিতে প্রতিষ্ঠিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।